গত কয়েকদিনের যে অতিবৃষ্টি এবং স্বাভাবিক জোয়ারের কারণে লক্ষ্মীপুরের যে নির্মাণগুলো রয়েছে প্রায় 40টি এলাকায় যে প্লাবিত হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর পৌরসভা, রায়পুর, রামগঞ্জ এবং যে রামগতি পৌরসভা রয়েছে, এইসব পৌরসভায় কিন্তু যে হাঁটুর উপরে কিন্তু প্রত্যেকটি সড়কে এবং বাসাবাড়িতে পানি উঠেছে এবং এতে করে প্রায় 4.5 লাখ লোকের মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে আমরা এই বিষয়ে কথা বলছি এখানকার জেলা প্রশাসক যে সুরায় জানার সাথে তিনি যেটি জানিয়েছেন ইতিমধ্যে 576 মেট্রিক টন চাল এবং 10,76,000 টাকা এবং নগদ যে শুকনা খাবার তারা বিতরণ করছেন। পাশাপাশি আমরা কিছুক্ষণ যে পরেই কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে যে ত্রাণ বিতরণ করা হবে। শফিকুল ইসলাম তিনিও যে রামগতির বিভিন্ন দুর্গতদের মানুষের মাঝে যে বিভিন্ন ধরনের ত্রাণ বিতরণ করেছেন। এর বাইরেও কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা যে সামনে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু আমরা এর মধ্যে যে রামগতি, কমলনগরের যে বেশিরভাগ যে এলাকাগুলো রয়েছে, যে সর আবদুল্লাহ, বয়সর, তেলেচর, যে সর আলেকজান্ডার, জনতা বাজার, বাংলা বাজার, বড়খেরি এবং যে কমলনগর উপজেলাদের মাতাবরহাট, সর লুদুয়া এবং নাসিরগঞ্জ সহ এই যে এলাকাগুলো রয়েছে প্রায় 40টি এলাকা এখন প্লাবিত। কিন্তু প্রত্যেকটি বাসাবাড়িতে কিন্তু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এই পানিবন্দী হয়ে থাকার কারণে মানুষের রান্নাবান্না থেকে শুরু করে সব দিকে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু দিন দিনে বাড়ছে। তবে এই পানি কিন্তু আরও বাড়বে এমনটি বলেছেন যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন নাহিদুজ্জামান, তিনি বলছেন সামনে যে পূর্ণিমা রয়েছে এই বর্ষার কারণে পানি আরও বাড়বে, যে এতে করে যে নদীর যে ভাঙন সেটি ভয়াবহ আকার ধারণ করছে। তবে এই পানি বাড়ার কারণে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু দিন দিনে বাড়ছে এবং ত্রাণ বিতরণের যে কার্যক্রম সেটি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। এই ছিল আমার কাছে বন্যা দুর্গত নিয়ে সর্বশেষ তথ্য।